সিপিএম এর উদ্যোগে আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ। কাঁথির কুসুমপুর গ্রামে দীর্ঘ প্রায় 2 কিলোমিটার রাস্তা কাদা খানাখন্দে ভর্তি। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে, এমনকি রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দুর্ভোগের শিকার হয় গ্রামবাসীরা। রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী থেকে একাধিক জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি। জানা যায়, কুসুমপুর গ্রামের এই রাস্তা দিয়ে দৈনিক কয়েক হাজার লোকের যাতায়াত। এমনকি একটি হাইস্কুল, স্বাস্থ্যকেন্দ্র, 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই এলাকায়। যাতায়াতের প্রধান রাস্তা এটি। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূলের দখলে রয়েছে গত 15 বছর ধরে। অপরদিকে গত 5 বছর এলাকার বিধায়ক ও সাংসদ বিজেপির। রাস্তা সংস্কারে দুই দলই ব্যর্থ, এমনটাই জানিয়েছে সিপিআইএম এর নেতৃত্বরা। গ্রামবাসীরা সব দলের কাছেই রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছিলেন। পাড়ায় সমাধান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী পর্যন্ত জানানো হয়েছে, কোনো কিছুতেই কাজ হয় না। আজ বিরোধী দল সিপিএম এর পক্ষ থেকে গ্রামবাসীদের নিয়ে রাস্তায় ধান গাছের চারা রোপণের মধ্য দিয়ে এক প্রতিবাদ জানানো হয়। আজকে আপনারা এখানে প্রতিবাদ জানালেন, বিষয়টা কি? প্রতিবাদ বলতে আমাদের যে এই যে রাস্তা দীর্ঘদিন ধরে তৃণমূল এবং বিজেপি যে ক্ষমতায় এসছে, মানে এখানকার এমএলএ পঞ্চায়েত সমিতিতে জিতেছে, জেলা পরিষদ জিতেছে, আজকে 3 বছর হয়ে গেল, কিন্তু কেউ কর্ণপাত করছে না। এর জন্য আমরা এই রাস্তার উন্নয়নের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। রোপণ করা আছে, রাস্তার অবস্থাটা দেখুন, অবস্থাটা দেখে তারপরে বলবেন যে কি জন্য এটা রোপণ করা হয়েছে। আর বাচ্চারা স্কুলে যেতে পারছে না, সেখানটা একটা আইসিডিএস স্কুল আছে, তারপরে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল যাওয়ার সময় বাচ্চাগুলো সব সাইকেলে যাওয়ার সময় সব পড়ে যাচ্ছে, ঘুরে আসছে পড়ে। কাঁথি 3 নম্বর ব্লকের এই কুসুমপুর গ্রামের এই যা রাস্তা, এই রাস্তার যে বেহাল অবস্থা, এর জন্য স্থানীয় পঞ্চায়েত গত 15 বছর ধরে তৃণমূল পরিচালিত, কিন্তু এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কেউই গুরুত্ব দেয়নি। কারণ এই এলাকার যারা ভোটার তারা বেশিরভাগ বামপন্থী হওয়ার কারণে এইসব এলাকাকে অনুন্নয়ন করে রেখেছে, বঞ্চনার শিকার হতে হয়েছে গ্রামবাসীদের। এমনকি স্কুল ছাত্রছাত্রী থেকে কোনো রোগী হঠাৎ করে চিকিৎসার জন্য নিয়ে যেতে গেলেও খুব দুর্ভোগের শিকার হতে হয়। এই ব্যাপারে রাজ্য সরকার অনেক পাড়াই সমাধান বা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলা সহ কাজকর্মের জন্য যে উদ্যোগ নিচ্ছে, প্রকৃত অর্থে গ্রামে গঞ্জে সেই ধরনের কাজকর্ম হচ্ছে না, শুধু বিজ্ঞাপনই সার। এই বিজ্ঞাপনে দেখানো হচ্ছে এত কিলোমিটার রাস্তা, মাটির রাস্তাকে পাকা করা হলো, কিন্তু বাস্তবের চিত্র যদি গ্রামে গ্রামে দেখেন তাহলে সেই টাকা সমস্ত তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে কাটমানি আকারে। আবার এই এলাকায় সম্প্রতি বিজেপির এমএলএ এবং এমপি জিতেছে কাঁথি এলাকায়, কিন্তু তারাও কোনো রকমের কোনো কাজকর্ম করছে না। ফলে দুই দলের বিরুদ্ধে গ্রামবাসীদেরকে নিয়ে আমরা আজকে ওই রাস্তার উপরে চারাগাছ রোপণ করে একটা প্রতিবাদ জানালাম।